হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে সবাই নতুন বছর কাটাও। আর আগে যা যা ভুল করেছো সেই ভুলগুলো কিন্তু আর কেউ দুবার রিপিট করো না 2025-এ, তাহলে দেখবে 2025টা খুব ভালো যাবে। আমি আজকে তোমাদের সাথে 1 জানুয়ারির কিছু ভ্লগ শেয়ার করছি। দিনটা কেমনভাবে কাটালাম। আমার কাছে কিন্তু সত্যি বলতে 1 ডিসেম্বর হোক আর যাই হোক, প্রতিটা দিন প্রায় একই রকমই কাটে। এক্সট্রা অনেকেই পিকনিকে যায়, কোথাও বেড়াতে যায় বা কারোর বাড়ি যায়। আমার কিন্তু সেই সকল কোনো দিনই হয়নি। বাড়িতেই নর্মালভাবেই কাটানো হয়। হ্যাঁ, অবশ্য নিজেদের মধ্যে টুকটাক যেটুকু বাড়িতে থেকে করতে পারি অতটুকুই। আর আজকে ভাইকে মা এখন খাইয়ে দিচ্ছে, ওর না শরীরটা ভালো নেই, সেজন্য নর্মাল ভাতই খাচ্ছে, চেয়ারে খাচ্ছে, সেজন্য অন্যদিন নিচে বসে খায়। যাই হোক, দেখো, বেশি আজকে ভিডিওটা একদমই তুলতে পারিনি। তারপর আমি নিজে খাওয়া দাওয়ার পর একটু ড্রাই ফ্রুটস নিয়ে বসেছিলাম। তারপর এইগুলো কেটে দিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি বানাবো। অবশ্য আমি বানাবো না, আমার মা বানাবে। এই দেখো, কেক। আমরা কিন্তু প্রতি বছর বাড়িতে কেক বানাই, এমন যখনই খেতে ইচ্ছা করে আমরা বাড়িতেই বানাই। কারণ আমার মা কিন্তু বাইরের কোনো খাবারই খায় না বলতে গেলে, সেজন্য আমাদের অনেক কিছু বাড়িতে আমরা বানিয়ে খাই। কেকটাও সেজন্য বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। আর এই বাড়ির কেক খেয়ে আমার সত্যি বলতে বাইরের কেক একদমই ভালো লাগে না, বিশেষ করে ফ্রুট কেক। তারপর একটু এই পকোড়াগুলো খেয়েছিলাম। এটা একটা ফেমাস স্ট্রিট ফুড কলকাতা, যদিও আমি বাইরে খাইনি, বাড়িতে বানিয়ে। হাই সবাইকে। আজকে না ভিডিওটা বেশি তুলতে পারিনি। 1 জানুয়ারি ছিল, সেজন্য না। ভাবলাম রোজই তো স্টাডি ভ্লগ বানাই, আজকে না হয় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। 1 জানুয়ারিটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। অবশ্য স্পেশাল কিছুই নেই বলতে গেলে। নর্মাল যেমন দিন যায় তেমনই দিন গেছে, সেভাবেই দিন এগিয়ে চলছে। আসলে না, কিছু জিনিস থাকে, দেখবে আমরা নিজেদের করা ভুলগুলো শুধরে নিতে পারি, বা যে ভুল একবার করেছি সেই ভুল থেকে শিক্ষা নিই, ভবিষ্যতে সেই ভুলগুলো করি না, যাতে আমরা ভালো থাকি, আমাদের কোনো প্রবলেম না আসে। কিন্তু এমন কিছু থাকে যেগুলো তো আর আমাদের হাতে থাকে না। সেগুলো সব কিছু মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হয়। অবশ্যই সেগুলো আমরা মেনে চলি, বা মেনে চলতে বাধ্য হই বলতে গেলে, অভ্যেস হয়ে যায়। কিন্তু বছরের যে কয়েকটা বিশেষ দিন থাকে সেগুলোতে কোথাও গেলে, মানে কোথাও গিয়েও না একটু যেমন খারাপ লাগে। ধরো যেমন আজকের দিনটা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পুজো, এরকম অনেক আছে যে বিশেষ করে আনন্দের দিনগুলোতে বেশি করে কষ্ট হয় বা খারাপ লাগে। কারণ হয়তো সেই জিনিসটা যদি ঠিক থাকতো, আমরা এই দিনটা আরও ভালো করে কাটাতে পারতাম, বা ধরো সেরকম কিছু। সেজন্যই অনেকে আজকে 1 জানুয়ারিতে পিকনিকে গেছো, ঘুরতে গেছো, বাট আমার কোনো দিন ঘুরতে যাওয়া হয়নি, আমার কোনো দিন পিকনিকে যাওয়া হয়নি। সব কিছু আমাদের হাতে থাকে না, আসল সব কিছু ঈশ্বরের হাতেই। ঠাকুর যতদিন না চান ততদিন কিন্তু আমাদের লাইফ থেকে কোনো না কোনো দিক দিয়ে কিছু খারাপ, কিছু কষ্ট থেকেই যায়। তাই সবসময় এটাও নয় যে আমরা নিজের ভুলেই খারাপ থাকি, এটাও কিন্তু সবসময় নয়। আর 2024-এ কিন্তু আমি এমন কিছুই খারাপ আমার সাথে হয়নি, যা আগে ছিল তাই আছে। কি বলছি হয়তো তোমরা বুঝতে পারছো না, খুলে না বললে তো কিছুই বুঝতে পারা সম্ভব নয়, বাট আমি বেশি কিছু বলতে চাই না, বা এখন বলছি না। চলো ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর 2025টা খুব ভালো করে কাটাও। আর একটা কথা সবসময় মাথায় রেখো, নিজের জন্য কিন্তু নিজের দিনগুলো নষ্ট করো না, নিজের জীবনে কোনো ক্ষতি ডেকে এনো না। নিজে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ কিন্তু তোমার সব কিছুই ভালো থাকবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেগুলো আমাদের হাতে থাকে না, আমরা ঠিক করতে পারবো না চাইলেও,
সেগুলো আমাদের মেনে নিয়ে চলতে হবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।